পালিয়ে যাওয়া কিন্তু আত্মহত্যার চেয়ে খারাপ। তবু আমি একটু সম্মান দিয়ে বললাম আত্মহত্যা। তো এই সময় হুঁশ ঠিক থাকে না অনেক সময়। বেহুশ হয়ে একটা কথা বলেছেন যে সরকারের আসলেই কোনো নৈতিক বৈধতা ছিল না, আইনগত বৈধতাও ছিল না। সেই সরকারের কোনো এক্সিকিউটিভ অর্ডারই আসলে বৈধ হতে পারে না। আমরা এই সরকারের কাছে দাবি জানিয়েছি, আরও জানাবো, যে তাদের নির্বাহী আদেশে যা কিছু অত্যাচার করা হয়েছে এক আদেশে সবগুলোই খারিজ হওয়া উচিত। জামাত সংগঠন হিসাবে ওরকম কোনো মামলা করবে না, তবে আমাদের হক যে জায়গায় সংগঠন সেটা নষ্ট করা হয়েছে সেই জায়গায় তো আমরা যাব। আমরা মিন করতে চেয়েছি খুন গুণ হত্যা দর্শন রাজধানী যা করেছে লুণ্ঠন আওয়ামী লীগ যা করেছে ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা মামলা করবে এবং আমরা তাদেরকে সহায়তা দেব। সকল সাংবিধানিক প্রতিষ্ঠান ধ্বংস করা হয়েছে, বিচার বিভাগ বলতে কিছু ছিল না। তারপরে নির্বাচন কমিশন কি আপনারা জানেন, এমনকি মানবাধিকার কমিশনের কী অবস্থা এটা আপনারা জানেন, অডিটর জেনারেল অফিসের কী অবস্থা সেগুলো আপনারা জানেন। সবগুলা প্রতিষ্ঠানকে ধ্বংস করে ফেলা হয়েছে। গোটা পুলিশ বাহিনীকে একটা লীগ বাহিনীতে পরিণত করা হয়েছিল। আবার সিভিল সার্ভিসে যারা আছেন অনেকেই তখন মনে হয়েছে যে দলীয় নেতা হিসেবে ওনারা পারফর্ম করছেন। তো সেই জায়গাগুলো আগে তাদেরকে ঠিক করার সুযোগ দিতে হবে। এই ঠিক করার সুযোগ দেওয়ার পরে যখন উপযুক্ত পরিবেশ সৃষ্টি হবে তখন দেশের ভবিষ্যৎকে সর্বাধিক সর্বোচ্চ গুরুত্ব দিয়ে যা দরকার আমরা সেভাবেই সিদ্ধান্ত নিব। এখনই আমরা বলতে চাচ্ছি না এই সরকারের টেনিয়র কতদিন হওয়া উচিত, এখনই বলতে চাচ্ছি না নির্বাচনে আমরা কী শেপে অংশগ্রহণ করব। সময় মতো ইনশাআল্লাহ আপনাদের সাথে যেহেতু আমাদের পথ চলা আছে আপনারা জানবেন এবং এই ক্ষেত্রে আপনাদের মূল্যবান পরামর্শ আমরা ধারণ করব সম্মানের সাথে। নির্বাচনে কি আপনারা 300 আসনে প্রার্থী দিবেন? সেটাও সময় আসেনি, সেটা সময় আসলে আপনারা দেখতে পাবেন। আমরা মূলত বসেছিলাম একসাথে, দেশের বিদ্যমান পরিস্থিতি নিয়ে আমরা কথা বলেছি এবং দায়িত্বশীল সংগঠন হিসাবে আমরা আগামীতে কি করতে পারি সেগুলো নিয়ে আমরা কিছু পরামর্শ করেছি। এও আপনারা জানেন যে আমরা 20 দলীয় জোটে দীর্ঘদিন একসাথে কাজ করেছি। যদিও বর্তমানে আমাদের সেই জোটটি সেভাবে নেই, কিন্তু আমাদের পারস্পরিক সম্পর্ক রয়ে গেছে। এটার চেয়েও বড় কথা হলো যারা রাজনীতি করেন তারা দেশের জন্য মানুষের জন্যই রাজনীতি করেন। এই হিসাবে এত বড় একটা পরিবর্তন যেখানে সকলের আপামর ছাত্র জনতা সহ জনসাধারণের অংশগ্রহণ ছিল, নারী পুরুষ আবাল বৃদ্ধ বনিতা শিশু সবাই ছিল যে আন্দোলনে, এবং কম বেশি সকল গ্রুপের মানুষই শাহাদাত বরণ করেছে। তো আমরা যেহেতু একসাথে দীর্ঘদিন এই বাংলাদেশে কাজ করেছি এবং ইনশাআল্লাহ আগামীতে আমরা করব, আমরা সবাই একমত যে দেশের ভালোর জন্যে যা কিছু প্রয়োজন আমরা মিলেমিশে পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে শ্রদ্ধা এবং ভালোবাসার সম্পর্কের ভিত্তিতে আমরা সামনের দিকে আগাবো ইনশাআল্লাহ। আপনারা আমাদের সাথে অতীতেও ছিলেন, এখনও আছেন ভালো কাজে, দেশ গড়ার কাজে। আমরা আপনাদেরকে আশা করি যে সবসময় সঙ্গী হিসাবেই পাবো। এই কথাগুলো বলে আমি আপাতত এখানেই শেষ করছি। সবাইকে ধন্যবাদ। যমুনা রেফ্রিজারেটর, খাবার ফ্রেশ তো লাইফ জম্পেশ। বিগত সরকার জামাত ইসলামীর উপরে বুলডোজার চালিয়েছে, জামাত ইসলামীর শীর্ষ নেতাদেরকে একে একে ফাঁসি দিয়েছে, বিচারের নামে অবিচার করেছে, যুদ্ধ অপরাধের নাম তুলে মানবতা বিরোধী অপরাধের কথা বলে যাদের নামে ন্যূনতম একটা জিডি পর্যন্ত ছিল না মুক্তিযুদ্ধের পরে তাদেরকে লাইন ধরে ফাঁসি দিয়েছে। এই অবিচারগুলো বাংলাদেশের জনগণ কোনোভাবে মেনে নেয়নি, যার বিস্ফোরণ আপনারা বিগত 5 তারিখে দেখেছেন। বাংলাদেশের একটা গণতান্ত্রিক রাজনৈতিক দল হিসাবে লেবার পার্টি সবসময় মানবতা বিরোধী অপরাধের সাথে যারা জড়িত তাদের বিচারের জন্য আমরা দাবি জানাচ্ছি। আপনারা জানেন যে বিগত 17টি বছর সরকার মানবতা বিরোধী অপরাধ করেছে, এই অপরাধের নেতৃত্ব দিয়েছে শেখ হাসিনা। আজকে সারা দুনিয়ার সমস্ত গণতান্ত্রিক শক্তি আমাদের এই দাবির সাথে একমত। আমরা প্রত্যাশা করব যে এই যে বাংলাদেশে যেই সমস্ত খুন গুম অপহরণ নিপীড়ন নির্যাতন, মানুষের বাড়িঘরে অগ্নিসংযোগ, মন্দির ভেঙে দেওয়া, আপনারা দেখেছেন যে রামুতে কিভাবে বৌদ্ধ মন্দির কিভাবে জ্বালিয়ে দেওয়া হয়েছে। বাংলাদেশের যে প্রধানতম যে উপাসনালয় হিন্দুদের, আমাদের এখানে হিন্দুরত্ন রামকৃষ্ণ সাহা আছেন, যে সেই মন্দিরের অলংকার পর্যন্ত চুরি করেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা, যার কারণে সমস্ত আজকে বাংলাদেশকে একটা মাইনরিটিদের নিয়ে যেই ষড়যন্ত্র এগুলো সব কিন্তু তাদের আগেরকার ছবি ভিডিও। আমরা মনে করি যে বাংলাদেশ এগিয়ে যাবে এই তারুণ্যের হাত ধরে। 5 তারিখে যেই জনবিস্ফোরণ গণ অভ্যুত্থান হয়েছে আমরা বিশ্বাস করি তরুণদের হাত ধরে সকল সময়ের মতো 2024 সালে হয়েছে এবং আমরা একটা সমৃদ্ধ বাংলাদেশের দিকে এগিয়ে যাব। জামাত ইসলামীকে আমরা একত্রেই আমাদের এই পথ চলায় আমরা সাথী হিসাবে পাবো, এইটাই আমাদের প্রত্যাশা। আপনাদের সবাইকে ধন্যবাদ।